নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দিনটি ছিল বিশ্বকর্মা পুজোর দিন, বুধবার। আর আমাদের দোকানে পুজো হওয়া বলে সেই জন্য দেখুন সকাল সকাল এখানে স্নান কমপ্লিট করে নিয়েছি, কারণ সকালবেলায় জানেন তো অনেক কাজ থাকে। তারপরে দেখুন আলতা পরবো বলে আলতা নিয়ে চলে এসেছি। আলতা পরতে এমনিতেই সব মেয়েরা খুব ভালোবাসে, আর বাড়ির পুজো হলে তো আর দেখতে হবে না। সত্যি মানে আলতা পরলে পাগুলো সত্যিই দেখতে খুব ভালো লাগে এখানে। তাই আমি জলদি জলদি করে আলতা পরে নিচ্ছিলাম, কারণ অনেক কাজ বাকি আছে। এই দেখুন এখানে আমার আলতা পরা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আলপনা দিতে বসে পড়েছিলাম। আর আলপনাটা যদিও আমি ঠিকঠাকভাবে অতটা দিতে পারি না, কিন্তু যেরকম পারি সেরকমই দিচ্ছি। আর বাড়ির পুজো মানে একটু আলপনা তো দিতেই হবে, আর আলপনা আমি প্রতি বৃহস্পতিবারও দিয়ে থাকি। এই দেখুন এখানে আলপনা দিচ্ছিলাম, আপনারা দেখুন। আর একটু জলদি জলদি করছিলাম, কারণ তারপরে আমাকে রেডিও হতে হবে। এখনও অনেক কাজ বাকি আছে, আর পুজো মানে তো বাড়িতে মানে কাজের পর কাজ লেগেই থাকে, কাজ আর শেষ হয় না। তারপর এখানে আমার সব আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে আমাদের দেখুন সুন্দর করে কত সুন্দর সাজিয়েছে। তারপরে এই দেখুন এখানে আমি সুন্দর করে একদম রেডি হয়ে গেছি। আর একটু বাড়িতে পুজো থাকলে এরকম লাল সাদা শাড়ি পরলে এমনি সত্যি সবাইকে দেখতে অপূর্ব লাগে। আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। তারপরে দেখুন এখানে বলতে বলতে ঠাকুরমশাইও চলে এসেছিলো। এসে ঠাকুরমশাই সব কিছু মানে এখানে কোচগাছ করছিল যে কী আরও বাকি আছে রেডি করতে। আর এখানে সবাই হাতে হাতে কাজ করছিলাম, মানে সবাই যেটা বলছিল ঠাকুরমশাই সবাই এক এক করে কাজ করে নিচ্ছিলাম। আর সবাই হাতে হাতে কাজ করলে তবেই কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ঠাকুরমশাই মানে আমাদের পুজোটা মানে একটু লেট করে হয়েছিল। তারপরে এখানে আমিও বেলপাতা, তুলসী পাতা, আরও যা যা লাগে, দুব্বা, তারপর সব কিছু এখানে আমি এক এক করে ঠাকুরমশাই বলছিল যে কতগুলো করে মানে দিতে হবে থালাতে, আমি সেগুলো সব এক এক করে গুনে গুনে সব গুছিয়ে নিচ্ছিলাম। আর বেলপাতাগুলো একটু মানে বেছে বেছে নিতে হচ্ছিলো, কারণ অনেকগুলো মানে ছেঁড়া টেড়া থাকে, মানে ফাটা থাকে বেলপাতাগুলো অনেক সময়। ওই জন্য ঠাকুরমশাই বলছিল একদম দেখে দেখে বেছে বেছে ভালোগুলো নেবে। যে ওখানে ঠাকুরমশাইও তার যা কাজ ছিল সব কিছু কাজ পুরো কমপ্লিট করছিল। ওম পূর্ণমিশ্র মহাভাগ মাধুরসি ফলপ্রভো মহেশ পূজনাথায় তৎপত্রাণি চিনমঃ ওম নমো নমঃ ওম সহস্র পরমা দেবী। তারপর দেখুন এখানে পুজো হয়ে যাওয়ার পর হোম হচ্ছিল। আর সবাইয়ের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো বলবেন। আর সবাই তো বিশ্বকর্মা পুজো মানে সবাইরই খুব আনন্দ করে কাটে, আমরাও খুব আনন্দ করে কাটিয়েছি, আর এখনও খুব আনন্দ করেই কাটাচ্ছি। কে কেমনভাবে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। যখন আরতি হচ্ছিল তখনই ঠিক কারেন্টটা চলে গেছিলো, আর কারেন্টটা প্রচণ্ড ডিস্টার্ব করেছিল, মানে 2 মিনিট ছাড়া ছাড়া চলে যাচ্ছে। তারপরে এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছিলাম সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো বলে, আর কারেন্ট ছিল না সেই জন্য এরকম লাগছে। তারপরে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তখন প্রায় 4:30 মতো বেজে গেছিলো, 4:30 5টা বেজে গেছিলো। আমি এখানে খেতে বসে পড়ে গেছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। এই দেখুন এখানে খেতে বসে পড়েছি। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।